আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি গত সপ্তাহের বড় ভিডিওতে শেয়ার করেছি সিঙ্গাপুর টু ঢাকা এয়ার ট্রাভেল, এই জার্নিটা আপনাদের সাথে শেয়ার করেছি এবং আমি লাগেজ সংগ্রহ করেছিলাম, এই পর্যন্ত শেয়ার করছিলাম। আজকের ভিডিওতে শেয়ার করব আমি ঢাকা থেকে যশোর এয়ারপোর্ট যাব, এই জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব। কারণ দুইটা ভিডিও একসাথে দিলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এই জন্য আমি দুইটা পার্ট করে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি অলরেডি লাগেজ, আমার কার্টুন সব সংগ্রহ করেছি। আমি ডোমেস্টিক টার্মিনালে যাচ্ছি। আমার ইউএস বাংলার সকাল 11টায় ফ্লাইট, এটা আমার ধরতে হবে। অনেক সময় আছে, কারণ সকাল এখন প্রায় 9টা। আমি অলরেডি খুব তাড়াতাড়ি এসেছি এবং আমি চেকিং দিয়েছি, দিয়ে আমি অপেক্ষা করছি। ইউএস বাংলার বাসে করে আমাদের বিমানে ওঠানোর জন্য নিয়ে যাবে। বাসে করে যাওয়ার সময় বিভিন্ন বিমান আমরা দেখতে পাই, যেগুলোর সম্পূর্ণ দেখতে পাই, অনেক কাছ থেকে দেখতে পাই। ফাইনালি আমরা চলে এসেছি। আমরা এই বিমানে করে যশোরে যাব। আমরা বিমানে উঠে গেলাম এবং সবথেকে যে সুন্দর দৃশ্য, আমি যখন জানালার দিকে তাকাই তখন এরকম মেঘের যে বিছানার মতো, তুলার বিছানা করা, এরকম মেঘের একটা সুন্দর দৃশ্য দেখতে পাই, যেটা খুবই সুন্দর। এবং বাইরের দিকে দেখে মনে হচ্ছে বিমানটা যাচ্ছে না কিংবা নড়ছে না, স্থির আছে, এরকমটা মনে হচ্ছে। অলরেডি আমরা যশোরের কাছাকাছি চলে এসেছি। জানালা দিয়ে যশোরের কিছু কিছু অংশ দেখা যাচ্ছে। ফাইনালি আমাদের বিমানটা ল্যান্ড করেছে। আমি বিমান থেকে নেমে গেছি এবং যশোর এয়ারপোর্টে চলে এসেছি। বাংলাদেশে যেহেতু শীতকাল, বাট এখন শীত লাগছিল না, কারণ অলরেডি প্রায় 12টা বেজে গেছে। আমি লাগেজের জন্য এখানে অপেক্ষা করছি। আমরা লাগেজ সংগ্রহ করি এবং আমরা গাড়িতে লাগেজ এবং কার্টুন দুইটাই ড্রাইভার উঠায় দেয়। আমরা বাসায় চলে যাব। সবাই ভালো থাকবেন বন্ধুরা, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। যারা ইউটিউব থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই লাইক এবং ফলো দিয়ে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন বন্ধুরা, আল্লাহ হাফেজ।